করতেছে যে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন সুন্দর হুসনে জামাল একটা মানুষ এই দুনিয়ার বুকে আর আমি কি করছি না, কোনোদিনও দেখছি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন হুসন জামাল সৌন্দর্যওয়ালা মানুষ এই দুনিয়াতে না আমি আগে দেখছি, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ দেখতাছি, না আরো ভবিষ্যতে এরকম মানুষ দুনিয়ার মধ্যে না হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বেডার বিষয় তার বেডিয়ে ভালো জানে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতেছে যে মিশরের মেয়েরা মিশরের বেটিয়ানে হযরত ইউসুফ আলাইহিস সালাম রে দেখে হারা তাদের হাত কেটে আসছে। কোরআনের মাধ্যমে বর্ণনা আছে ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, যে সময় নাকি মিশরের বেটিয়ানরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে দিয়ে নিতাছে, যে সময় নাকি তাদের এত ফল কাটবার লেগে চাকু এবং ফল দিছিল, যে সময় নাকি রাআইনাহু তারা দেখছে, ও আকবারনাহু তারা ইউসুফ আলাইহিস সালামের বরত্ব বয়ান করা আরম্ভ করে দিছে। তার চেহারা দেখে এরা, সৌন্দর্য দেখে এরা তার তারিফ এবং বরত্ব বয়ান করা আরম্ভ করে দিছে। ওয়াকাত্তা'না আইদিয়াহুন, আর তারা কি করতেছে, ফল কাটার বদলতে তার চেহারার দিকে মুগ্ধ হয়ে তারা কি করতেছে, তাদের আত্রে কাটি আসতেছে, তারা টেরি হইতেছে না। আর কইতেছে কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশার, যে এটা তো কোনো মানুষ না, ইল্লা হাদা মালাকুন কারীম, এটা কোনো আসমানি ফেরেশতা জমিনের মধ্যে মায়া বসে। কোরআনের মাধ্যমে এরকম বয়ান ইল্লা হাদা মালাকুন কারীম, বেটেনে কইতেছে এটা তো মানুষ না, মানুষ এত সৌন্দর্য কিভাবে কিরকম ভাবে হবো, এটা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতারে এই জমিনের বুকে কি করছে, আইনা করছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এরকম আছে। আম্মা জান আয়েশা কইতেছে তারা যদি ওই জায়গা হযরত ইউসুফ আলাইহিস সালাম রে না দেখে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখতো, তারা কলিজা আঘাত করে বলতো, কলিজা কাটিয়ে তো তারা টের পাইতো না। আল্লাহ রাসূল এরকম সৌন্দর্য আছে। হযরত হাসান ইবনে সাবিত আরবের বড় শায়র আছেন, এ শের বয়ান করবার জাহিরে কইতেছে যে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, যে শায়রে বয়ান করতেছে যে এরকম দুনিয়ার বুকে এরকম চোখ আজকা পর্যন্ত হইছে না, যেই চোখকে নাকি আল্লাহর রাসূলের থেকে বেশি সুন্দর মানুষ দুনিয়া দেখছে। এরকম মায়ে এরকম পুত এই দুনিয়ার বুকে আল্লাহর রাসূলের পরে কোনো আল্লাহর রাসূলের বাদে এরকম কোনো সন্তান দুনিয়ার জন্ম দিছে না, যেই সন্তান নাকি আল্লাহর রাসূলের থেকে বেশি সুন্দর। আছে যে আল্লাহ শেরের পরের অর্থ হইতেছে যে এরকম মনে হয় আল্লাহর রাসূলকে দেখার পরে যে আল্লাহর রাসূল আল্লাহটাই যেরকম ভাবে দাবি করছেন এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দোষ মুক্ত ত্রুটি মুক্ত একটা সুন্দর মানব আল্লাহর রাসূলের চাওয়া মোতাবেক এই দুনিয়ার মধ্যে পাঠাইছে। আরেক শায়রে কইতেছে ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির কাদ নাওয়ারাল কামার, যে ও সৌন্দর্যওয়ালা ও বাশারের সরদার, তোমাকে দেখে মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মিন ওয়াজহিকাল মুনির, মুনির সৌন্দর্য আল্লাহ রাসূলের চমকদার চেহারা দেখে মনে হয় পূর্ণিমার যেটা চমকদার চাঁদ, এই চাঁদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থেকে চমকদার হইছে। লা ইমকিনুন সানা, আল্লাহর রাসূলের আমি কেন আমার থেকে বড় বড় শায়রি দুনিয়ার কোনো মানুষের পক্ষে এটা মুমকিন না, ইমকিনু সানা, যে আল্লাহর রাসূলের প্রশংসা করব। লাস্ট কথা শেষ কথা একটাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ খুদা বুজুর্গ আল্লাহর রাসূলের পরে সব থেকে ভালো, সব থেকে সুন্দর, সব থেকে ভালো আখলাকওয়ালা চেহারাওয়ালা সৌন্দর্যওয়ালা ইনসান একমাত্র আল্লাহর রাসূলের পরে আর কেউ নাই। এরকম আঙ্গর নবী আঙ্গর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারে আমরা ইত্তেবা করি, জানি কি আঙ্গর নবীর সূরত এরকম আছেন, আর এই সূরতের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার বিষয়ে আমরা কি করি না জানি না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছে ইয়াকুল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাওয়িলিল বাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না লম্বা আছেন ওয়ালা বিল কাসির, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আছেন, খাড়া আছেন। একটা মানুষে দেখে এর ধারণাই করবার পারছে না যে আল্লাহ রাসূলকে বেশি লম্বা দেখা যায় না বেশি খাড়া দেখা যায়, একেবারে মিডিয়াম আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না লাইসা বিআবিয়াদিল আমহাক, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম সুনের মতন দুধের মতন ধলাও আছিল না আর লাল রঙেরও আছিল না, ধলা এবং লাল রং মিশ্রিত একজন মানুষ আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল গোলাইন এই কান্দা পর্যন্ত থাকতো, তো কোনো সময় কারতো, আবার কোনো সময় কানের লতি পর্যন্ত হইতো, আবার কোনো সময় এই ঘাড়ের আদা আদি হইতো।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের মধ্যে এরকম ঢেউ আছেন না, হাবশি মানুষের মতন কুরকা আছেন না, টাক্কা সিধা আছেন, মিডিয়াম আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে চুলের সাইড করতো, এরকম ভাবে বেশি বেশি তেল দিয়ে ব্যবহার করতো। তেলের কারণে কোনো সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তেলগুলা নিন্দা বাইয়া বাইয়া পড়তো, অধিক তেল দিত। এই তেলের চুলের পরে চৌড়া একটা কপালের পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধনুর মতন বেহা দুইটা জোড়া বুয়া। এই বুয়ার তলে চোখগুলা নেছেন কালা কালা, অল্প বড় টাইপ, নাকটা আছেন লম্বা, নাকের কানাগুলো নেছেন ছোট ছোট। তারপরে মেহি মেহি মুছ রাখতো, মুছের পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট দিয়েছেন গোলাপি। এই গোলাপি ঠোঁটের নিচেই হীরার মতন চমকদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতগুলা নেছেন। কোন সাহাবিয়া বর্ণনা করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় নাকি মুচকি হাসি দিত, এরকম মনে হইতো দুই ঠোঁটের মাধ্যমে হীরা গুলান কি করতেছে, চমকাইতেছে। এক শায়েরে কইছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জব মেরে মুস্তাফা মুস্কুরাতে থে, আল্লাহ রাসূল যে সময় নাকি মুচকি হাসি দিত, এই সময় আসমানের পুরো মালাক ফেরেশতারাও কি করতো, তারা শর্মায়া যাইতো যে মানব জাতির মাধ্যমে, দুনিয়ার মাধ্যমে এরকম আসি আর কার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা না একদম গোল আছেন না লম্বা আছেন, গোল টাইপ দেখা যাইতো কিন্তু চেহারার মধ্যে অল্প লম্বাই থাকতো। একেবারে গোল চেহারাও বালা না, একেবারে মেহি লম্বা চেহারাও বালা না। যেরকম আল্লাহ রাসূলের চেহারা থাকা দরকার, আল্লাহর রাসূলের চেহারা এরকম আছে। কান দাড়ি আছেন মজবুত, দাড়ি হাতের যেটি গিরগিডি আছেন, গিরোডি আছেন, ঠ্যাঙ্গের পাওয়ার গিরোডি আছেন, আড্ডি এডিও মোড়া মোড়া আছেন, হাতগুলান পুরা দাড়ি আছেন, হেভি আছেন, শক্তি আছেন। হাতের পরে যে হাতের তলিটা আছেন একদম রেশমের মতন পঞ্চের মাধ্যমে নরম আছেন। কোন সাহাবা বর্ণনা করছে যদি আল্লাহ রাসূলের সঙ্গে কোনো মানুষ মুসাফা করতো, এই সাহাবিয়ার হাতের কি করবো সারবারই চাইতেন না, কারণ এরকম নরম পঞ্চের মতন আছে। বুক পেট সমান আছেন। মানুষের পেট বড় থাকে, বুক শুরু থাকে, খারাপ দেখা যায়। পেট শুরু থাকে, বুক বড় থাকে, খারাপ দেখা যায়। যেরকম নাকি দুইটা সমান আছেন, মাঝে বেশি একদম মানুষের ওভার রুম্বা থাকে, শরীরের মধ্যে ওভার রুম্বা আছিল না, অল্প পাতলা করে একটা রুম্বার এরকম হিরি আছেন না এই পর্যন্ত। আর সারাটা চেহারা কি দলা ফকফকা আছেন, সুন্দর আছেন। পিছনে দুই হাতের সাইডে এই জায়গার মাধ্যমে মোহরের নবুয়ত আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হচ্ছে সূরত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত। ঠ্যাঙ্গুলাইনটা কি করতো, জমিনের থেকে উড়াইতো স্পিডে লাহা করে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আইটিয়া হেরা কোনো মানুষও কি করছে না, পাইছে না। এরকম হুসনে জামাল, এরকম সৌন্দর্যওয়ালা একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর সূরত সম্পর্কে আমরা কিরকম উম্মত হইলাম? যেই নবীর ইত্তেবা করি, যেই নবীর সুন্নত মানি, যেই নবীর বয়ান করি, যেই নবী হাদিসের মাধ্যমে আইছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষে যদি তার ছেলে সন্তান এবং নিজে এবং তার বাপ মা এবং দুনিয়ার সমস্ত বস্তুর থেকে যদি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে মুহাব্বত না করলো, এই মানুষে প্রকৃত কামিল মুসলমান এবং ঈমানওয়ালা হইবার পারত না। যেই নবীর বিষয়ে এই হাদিস আইছে, এই নবীর সূরতের বিষয়ে আমরা কিছু জানি না। জিগাইব নবীর দাড়ি কিরকম আছে, খবর হম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, নাক, ঠোঁট, চোখ, ব্রু এগুলা কিরকম আছেন কে খবর পাইতাম না। আমি কইছি দেখে হ্যাঁ কয়েকজনে জানতেছেন, কিন্তু এগুলা এই নবীর সূরত সম্পর্কে ইলম জ্ঞান অর্জন করা, এটাও কি আল্লাহ রাসূলের ইত্তেবা করা। ফার্স্টে কইছি না নাই যে আল্লাহকে পাইতে হইলে আল্লাহ রাসূলের ইত্তেবা লাগবো, আর আল্লাহ রাসূলের ইত্তেবা করবার হইলে সর্বপ্রথম কি আল্লাহ রাসূলের সিরাত এবং সূরত সম্পর্কে জ্ঞান লাগবে। আল্লাহ রাসূলের সূরত সম্পর্কে আমরা সবাই জ্ঞান অর্জন করবার চেষ্টা করব। তারপরে সিরাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের থেকে মৃত্যু পর্যন্ত কোন সময় নবুয়ত পাইলো, কোন সময় বিয়া করলো, কয়টা পরিবার আছেন, কয়টা পোলাপান আছেন, কোন সময় হিজরত করলো, তাইফ গেলো, হাবশা গেল, কিরকম ভাবে ইসলাম কায়েম করলো, কত বছর ইসলাম কায়েম করার পর আল্লাহ নবী জিন্দেগিতে আছেন, এই সিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা। দুইটা গেল। 3 নম্বর কথা আছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতরে অনুসরণ করারে আল্লাহ রাসূলের ইত্তেবা করা। দুইটা বস্তু হয়েছে জানা, আমি আল্লাহ রাসূলের গঠনমূলক সূরত সম্পর্কে জানবেন যে আমার নবীর এরকম নাক আছেন, এরকম কান, এরকম চোখ, এরকম শরীর, এরকম মানুষের লোকে চলতো, আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগি এবারতে এবার এরকম ভাবে জিন্দেগি কাটাইছে, এটি জ্ঞান অর্জন করা হয়েছে ইত্তেবা করা। আর এক ইত্তেবা হয়েছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যেগুলো করছেন এবং করবার কইছে এগুলা কোরআনও নাই, কোরআনও হুকুম নাই, কোরআনের বাহিরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো আমল আছেন করছে এবং করবার কইছে
সেগুলা মানার নাম ওকে আল্লাহ রসুলের ইত্তেবা করা। এখন কথা হয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাওয়ার মাধ্যমেও সুন্নত আছে, পানি পান করার মাধ্যমেও সুন্নত আছে, মসজিদে উঠার মাধ্যমেও সুন্নত আছে, মসজিদের বাইরের মাধ্যমেও সুন্নত আছে, লেফটিংও যাইতে বেলা বাইরে উঠতে বেলাও কি আছে সুন্নত আছে, অজু করার মাধ্যমে সুন্নত আছে, মানুষের লগে আলাপ ব্যবহার করার মাধ্যমে কি আছে সুন্নত আছে না নাই? কিন্তু আমরা জানছি পানি খাওয়ার মাধ্যমে কয়টা সুন্নত আছে কে খবর আছে? আমরা যে পানি খাই, আমরা পানি ছাড়া তো বাঁচা পাইতাম না, পানি ছাড়া বাঁচা পাই মুখ জীবন সারাদিনের মাধ্যমে কয়েকবারই পানি খাইতেছি। এই পানি খাওয়ার মাধ্যমে আল্লাহ রসুলে কি আমল করছেন আর কি কয়ে হয়ে গেছে যদি একটিও কভার হইতো না। কভার হবেন যে একটা দুটা সুন্নত পানি খাওয়ার মাধ্যমে কি আছে, যে এটা নাকি রসুলের সুন্নত প্রত্যেকদিন মান্য আইতেছি, এরকম দেখাইতে পারবেন নাই। কারণ জ্ঞান না সুরত সম্পর্কে জানলাম, না সিরত, না আল্লাহ রসুলের সুন্নত জানি হারে কি করলাম, আমল করলাম। আমরা জানি ওইবাই খাই কিন্তু কইবার হইতেছি না। পানি খাওয়ার মাধ্যমে একটা উদাহরণ দিতেছি, মাত্র একটা। পানি খাওয়ার মাধ্যমে 6টা সুন্নত আছে। নম্বর 1 ডাইনাতে পানি খাওয়া, নম্বর 2 বইয়া হেরা পানি খাওয়া, নম্বর 3 পানিরে দেখে খাওয়া। ডাইনাতে পানি খাইতো, পানি খারইয়া না খাইতো, বইয়া হেরা খাইতো। খারইয়া খাইলে কি হয় এটার বিষয়ে যাইতেছি না। পরে দেখে খাইতো, না দেখে খাইলে তো পচা মশা আবি যাবি থাকা বহুত কিছু। দেখে খাইতো 2টা সুন্নত। পানি খাওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ কইরে কি করতো, পানি খাইতো। 4টা গেল। 5 নম্বর সুন্নত হচ্ছে পানিরে লাহালে খাইতো, 1 ডুকে সব না খাইয়া লাইতো। 1 ডুক খাইছে 3 ডুকে খাইতো, লাহালে খাইতো যাতে কষ্ট না পানি যায় একটা না পরে। পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কইতো। এই বস্তুটা যদি মানুষের জানাতে হয়, পানি খাইতে বেলা হ্যাঁ কবার পাবো, খারইবার খাইতে যে সময় নাকি পানির বোতল তুলেছে খারইয়া খাইতেছে, সে সময় মনে হবো যে আমি যারে ফলো করি, আমি যার ইত্তেবা করি, আমার নবী কি করছে, বইয়া খাইছে, ডাইনাতে খাইছে। পাইয়া তো থাকলে ডাইনাতে লইয়া হেরে বইয়া হেরে বাদে কি করবো, পানিটা দেখবো ভালো আছে না নাই। কারণ রসুলের ইত্তেবা, আল্লাহর নবীর কি করুন লাগবো, ইত্তেবা করুন লাগবো, আল্লাহর রসুলের অনুসরণ করুন লাগবো। আল্লাহ রসুলের অনুসরণ এরকম ভাবেই। হ্যাঁ, যে সময় খাইবার লইব, পানি মোহ লইব, ওই সময় মনে হইব না বিসমিল্লাহ কইছেন আল্লাহ রসুল, এটা সুন্নত, বিসমিল্লাহ কইয়া খাই। যে সময় নাকি 1 ডুকে খারে কয়েকবার খাবার আরম্ভ করে দেবো, পারে কব না লাহালে খাইবার করছে, খাইতেছে। পানি খাওয়ার বাদে আলহামদুলিল্লাহ কইছে। কয়টা সুন্নত আদায় হয়েছে? 6টা সুন্নত আদায় হয়ে গেছে। এটা আল্লাহ রসুলের ইত্তেবা করা হয়েছে। এই 6টা সুন্নতের মাধ্যমে কি পাইবা?